হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। গুগল অ্যাডস মাস্টার ক্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা গুগল ডিসপ্লে ক্যাম্পেইন নিয়ে কথা বলবো এবং ডিসপ্লে ক্যাম্পেইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে গুগলের ডিসপ্লে ক্যাম্পেইন নিয়ে। তো আমরা সবাই জানি যে গুগলের সার্চ ক্যাম্পেইন ছাড়া বাকি সবই ডিসপ্লে ক্যাম্পেইন হিসেবেই বিবেচিত। আর ডিসপ্লে ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো মানে বিভিন্ন ক্যাম্পেইন অবজেক্টিভের উপরে ভ্যারি করে আসলে ডিসপ্লে ক্যাম্পেইনটা। তো সবচাইতে বেশি ডিসপ্লে ক্যাম্পেইন যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে, অর্থাৎ বড় বড় কোম্পানিগুলো যখন বাজারে বা মার্কেটে যখন আসে তাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য বা তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য কিন্তু তারা ডিসপ্লে ক্যাম্পেইন করে থাকে। তো আমরা যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যাওয়ার পর এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ডিসকভারি, একটা হচ্ছে ভিডিও। তো ভিডিও নিয়ে আমাদের আলাদা পোর্শন থাকবে, তো আমরা ডিসপ্লে ক্যাম্পেইন নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে হচ্ছে ইন্টারভিউর বিজনেস ওয়েবসাইট। এখানে আপনি একটা বিজনেস ওয়েবসাইটের নাম চাচ্ছে, আপনি আপনার বিজনেস ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখেন এখানে বাই ডিফল্ট তারা একটা ক্যাম্পেইন নেম দিয়েছে, বাট আপনি বুঝার সুবিধার্থে সংক্ষেপে জাস্ট আপনি যাদেরকে টার্গেট করতে যাচ্ছেন, যেমন আমাদের এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমরা বিডব্লিউ দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা ডিসপ্লে ক্যাম্পেইন করব, ঠিক আছে। তো ডিসপ্লে ক্যাম্পেইন সংক্ষেপ বোঝানোর জন্য আমরা ডিআইএস ইউজ করলাম। এটা যার যার এক একজনের এক এক রকম ক্যাম্পেইন নেমটা লেখার জন্য এক একজন এক ধরনের টেকনিক ব্যবহার করবে, এটা আমি এর আগেও বলেছি। এটা আপনার কিছুটা টেকনিক্যালি আপনাদের টার্গেটিং এবং আপনাদের বাজেট সব মিলিয়ে কম্বিনেশন করে একটা কিছু লিখতে পারেন। তারপর আমি এখানে 18 থেকে আমি চাচ্ছি যে 40 পর্যন্ত এই এজ গ্রুপটাকে আমি এখানে টার্গেট করার জন্য, এবং সম্পূর্ণ ম্যানদেরকে আমি টার্গেট করব, ঠিক আছে। তো এভাবে আপনারা একটা ক্যাম্পেইন নেম লিখতে পারেন। তারপরে কন্টিনিউ বাটনে প্রেস করলাম, আমি কন্টিনিউ বাটনে প্রেস করলে নেক্সট যে স্টেপটা সেই স্টেপটা আমার জন্য ওপেন হবে। তো এখানে দেখেন প্রথমে যেটা রয়েছে লোকেশন। আমরা দুই তিনটা বিষয় নিয়ে কথা বলবো, পরের ভিডিওতে আমরা আরো ডিটেলস কথা বলবো, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে লোকেশন। এখানে দেখেন অল কান্ট্রিজ টেরিটরি দিলে আপনি সারা ওয়ার্ল্ডের যত কান্ট্রি রয়েছে সেই সবগুলো কান্ট্রিতে আপনার এটা যাবে। তো এত বড় তো আসলে কোম্পানি এই আসলে টার্গেটিং বা এত বাজেট নিয়ে তো আসলে কাজ করে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, বাংলাদেশ সিলেক্ট করে আমরা দিতে পারি, অথবা আমরা ইন্টার অ্যানাদার লোকেশন দিয়ে আমরা কি করতে পারি, যেমন আমরা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক আমরা কি করতে পারি, টার্গেটিংটা করতে পারি, ঠিক আছে। ঢাকা ডিভিশন, ঢাকা প্রভিন্স, এভাবে আমরা কি করতে পারি, টার্গেট করতে পারি। আবার আমি আপনাদেরকে দেখেছিলাম যে অ্যাডভান্স সার্চে কিভাবে আপনারা আরো ডিটেলস, কিভাবে এই রেডিয়াস অনুযায়ী, লোকেশন অনুযায়ী, এগুলো যেহেতু আগে আমরা বলেছি যে কিভাবে রেডিয়াস অনুযায়ী টার্গেট করতে হবে, কিভাবে লোকেশন অনুযায়ী টার্গেট করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কি বলেছি, কথা বলেছি, ঠিক আছে। সো আমরা নতুন করে আর এই বিষয়গুলো নিয়ে এখন আর আলোচনা করব না, ঠিক আছে। তো আপনার রেডিয়াস অনুযায়ী আলোচনা করতে টার্গেট করতে পারেন। এই যে দেখেন এখানে রেডিয়াস অনুযায়ী বিভিন্ন নাম লিখে কিলোমিটার, মাইল ইত্যাদি দিয়ে পিন মুড করে আপনারা কি করতে পারেন, বিভিন্ন জায়গায় এই পিনটা রেখে দিলে সেই জায়গাটা পুরোটা জুড়ে কি হবে, আপনার টার্গেটিং হবে। যেমন আমি চাচ্ছি যে পাবনাতে টার্গেট করার জন্য, তো সেক্ষেত্রে আমি পাবনা যদি আমার এই যে পিনটা টেনে আমি এখানে রেখে দিলাম, পাবনাটা কি হয়ে গেল, টার্গেট হয়ে গেল। তো এভাবে আপনি পাবনার কত মাইল জুড়ে করবেন, কত কিলোমিটার জুড়ে করবেন, ঠিক আছে। এভাবে কি করতে পারেন, আপনারা টার্গেটটা সেট করতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু পাবনার টার্গেট হয়ে গেছে। এই দেখেন 20 মাইল, অ্যারাউন্ড 20 মাইল, এটা হচ্ছে কাস্টম রেডিয়াস আমি দিয়েছি, ঠিক আছে। আপনি চাইলে এটাকে কিলোমিটারে নিয়ে আসতে পারেন, আপনি চাইলে এটাকে আপনার পছন্দ অনুযায়ী আপনি কি করতে পারেন, এটাকে এই যে মাইল কিলোমিটারে কি করতে পারেন, আপনি এটাকে সেভ করে এই রেডিয়াস অনুযায়ী আপনি কি করতে পারেন, বিভিন্ন এলাকা টার্গেট করতে পারেন, ঠিক আছে। তো এটা গেল একটা লোকেশন টার্গেটিং এর ক্ষেত্রে, এই বিষয়টা গেল। এরপর আসি, এই বিষয় নিয়ে যেহেতু আমরা আলাদা ভিডিও দিয়েছি, সো এখন আর ডিটেলস বলছি না, আপনারা আশা করছি এই বিষয়টা সম্পর্কে জানেন। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বাই ডিফল্ট কি দেওয়া থাকে, বাই ডিফল্ট ইংলিশ দেওয়া থাকে। আমরা যেহেতু বাংলাদেশে অ্যাড চালাবো, সো আমরা বেঙ্গলি দিয়ে দিব সাথে। এরপরে মোর সেটিংসে যদি আমরা যাই, মোর সেটিংসে যাওয়ার পরে অ্যাড রোটেশন, অ্যাড শিডিউলিং ডিভাইস, ঠিক আছে। তো আমরা অ্যাড রোটেশন এবং অ্যাড শিডিউলিং এই দুইটা নিয়ে কথা বলি। তো ফার্স্ট হচ্ছে অ্যাড রোটেশন। অ্যাড রোটেশনটা কি, অ্যাড রোটেশন হচ্ছে অপটিমাইজ পারফর্ম বেস্ট পারফর্মিং অ্যাড, ঠিক আছে। অ্যাড রোটেশন যদি এটা দিয়ে দেন, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে, তাহলে সবচেয়ে আপনি তো একটা অ্যাড গ্রুপের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাড তৈরি করবেন, অনেকগুলো অ্যাড গ্রুপ থাকবে, সবচেয়ে ভালো পারফর্ম যেটা করবে সেই অ্যাডটা চলে যাবে আপনার বেস্ট পারফর্মিং অ্যাডটা সবসময় কি করবে, গুগল অ্যাডস নিজে থেকে অপটিমাইজ করবে, ঠিক আছে। ডু নট অপটিমাইজ রোটেট অ্যাডস ইনডিফিনিটলি। আচ্ছা, এখানে
দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে আপনি যদি অপটিমাইজ দিয়ে রাখেন তাহলে গুগলের নিজের মতো করে অপটিমাইজ করবে, আর আপনি যদি ডু নট দেন তাহলে আপনার প্রত্যেকটা অ্যাড সমানভাবে গুগল দিয়ে দেখবে যে কোনটাতে ক্লিক থ্রু রেট বেশি আসছে, কোনটা আপনার ভালো পারফর্ম করছে। তো নতুন অবস্থায় বোঝার জন্য আপনি যে কোনো একটা আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী আপনি দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আমরা এটা নিয়েও কথা বলেছি অ্যাড রোটেশন নিয়ে। হ্যাঁ, অপটিমাইজ ফর কনভার্সন এই দুইটা আপাতত সাপোর্টেড না। এই গেল অ্যাড রোটেশন। ঠিক আছে, তো অ্যাড রোটেশনের পরে আমরা আরেকটু যদি নিচের দিকে আসি তাহলে এবার আমাদের আসবে হচ্ছে অ্যাড শিডিউলিং, যেটা নিয়ে আমরা বিস্তর ক্লাস দিয়েছি গুগল সার্চ ক্যাম্পেইনে। তারপরেও আবার একটু বলে নিচ্ছি যে এখানে প্রত্যেকটা ডেট আপনি কি করতে পারবেন, যেমন এখানে অল ডের জন্য আপনি একটা টাইম শিডিউল সেট করতে পারবেন, যে আমি চাচ্ছি যে প্রত্যেক দিন আমার এই টাইমটা থেকে এই টাইমটা কি হবে আমার অ্যাডটা চলবে, যেমন প্রত্যেক দিন একটা থেকে এই একটা নির্দিষ্ট টাইম দিয়ে 5টা পর্যন্ত আমার প্রত্যেক দিনে অ্যাড চলবে। কিন্তু আমি কি করব একটা নির্দিষ্ট ডেটে, যেমন এখানে স্যাটারডে সানডে থেকে আসে, আমরা স্যাটারডে থেকে যদি যাই, কিন্তু স্যাটারডেতে আমি চাচ্ছি যে আমাদের অফিস অফ থাকে, স্যাটারডেতে আমাদের জাস্ট একটা থেকে কি 3টা পর্যন্ত আমরা অফিস করি। এই 3 ঘন্টা আমার অ্যাডটা যাবে স্যাটারডেতে, যাতে এই 3 ঘন্টায় কোনো আমি গুগল থেকে কোনো ইউজার আমাকে কল করলে যাতে আমি সেটা রেসপন্স দিতে পারি। ঠিক আছে, আবার অন্যদিন সব দিনের জন্য একটা, কিন্তু ফ্রাইডের জন্য আবার আলাদা একটা শিডিউল থাকবে, যে ফ্রাইডেতে যেহেতু আমাদের একটা উইকেন্ড থাকে, তো ফ্রাইডেতে আমরা কি করব বিকেলের দিকে হয়তো আমরা অফিসে আসি, বিকেলের দিকে আমরা 5টা থেকে কি করব ফ্রাইডেতে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা হয়তো অফিসে থাকবো। তো সেই টাইমটাতে আমরা কি করব আপনাদের কাছ থেকে আমাদের একটা সেই টাইমে সেভাবে শিডিউলিং হবে। তো এভাবে আপনারা প্রত্যেকটা ডেট ওয়াইজ শিডিউলিংটা করবেন। আর যখন শিডিউলিং করবেন তখন ক্লায়েন্টের জন্য যদি অ্যাড রান করেন, তো সেক্ষেত্রে অবশ্যই দেখবেন যে আমাদের এটা GMT6+ দিয়ে আমাদের অ্যাকাউন্টটা করা, GMT6 বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম। তো ক্লায়েন্টের জন্য যখন করবেন ওইভাবে বাংলাদেশি টাইমে যখন দিনের বেলা এবং ক্লায়েন্টের টাইমে যখন রাতের বেলা, ওইটা করে আপনারা কি করবেন অ্যাডটা অপটিমাইজ করবেন। এইভাবে আসলে আমরা ডিসপ্লে ক্যাম্পেইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সেট করতে পারি। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে গিয়ে প্রথমে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন আমরা তৈরি করব বা ডিসপ্লে ক্যাম্পেইন যখন আমরা তৈরি করছি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য বা আমাদের কোম্পানির প্রচার প্রসারের জন্য, তারপরে কিন্তু রিটার্গেটিং ক্যাম্পেইনের ক্ষেত্রে কিন্তু এই ডিসপ্লে ক্যাম্পেইনটা ব্যবহৃত হয়ে থাকে। তো প্রথমে ইউজার থেকে ডাটা কালেক্ট করার জন্য খুব ভালো একটা বাজেট থাকে নতুন বড় কোম্পানিগুলোর, দেন পরবর্তীতে সেই যেই ডাটাগুলো কালেক্ট করে, সেই ব্র্যান্ড অ্যাওয়ারনেস থেকে যেই ডাটাগুলো কালেক্ট এসেছে, যাদের ইন্টারেস্ট আছে আপনার বিজনেস বা আপনার ব্যবসা সম্পর্কে, তাদের কাছে আমরা পরবর্তী রিটার্গেটিং ক্যাম্পেইন করব ডিসপ্লে ক্যাম্পেইনের থ্রুতে। সো ডিসপ্লে ক্যাম্পেইন যে একেবারে ব্যবহার হয় না তা না, এটাও ব্যবহার হয়ে থাকে। বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলো ডিসপ্লে ক্যাম্পেইন ব্যবহার করে থাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই থাকবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে, তারপর আমরা কিউএনএ সেশন সামনের দিকে নিয়ে আসতে চাচ্ছি। প্রতি সপ্তাহে একটা করে কিউএনএ সেশন থাকবে। আপনাদের সমস্ত প্রশ্ন নিয়ে আমরা কি করব একটা কিউএনএ সেশন করার চেষ্টা করব। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।